জয়গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তমম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ডিপ্রেশনে ভুগছেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এটা প্রায়ই দেখা যাচ্ছে। অনেক ছাত্রছাত্রী আছেন যারা পড়াশোনা শেষ করে ঘরে বসে আছেন, চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। তারা দেখবেন সেই ডিপ্রেশন নামক রোগে ভুগছেন। অনেকেই আবার ডিপ্রেশনে পড়ে সুইসাইড করে নিচ্ছেন। ডিপ্রেশন জিনিসটা খুব খারাপ। এটা একটা এরকম রোগ যা আপনাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই ডিপ্রেশন নিয়ে কি বলেছেন, আজকের ইষ্ট প্রসঙ্গে আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি। ২০-২২ বছরের এক যুবক প্রণাম করে জানালেন তিনি ডিপ্রেশনে ভুগছেন। যত দিন যাচ্ছে চারিদিকে অসফল হয়ে পড়ছেন। তার আর বাঁচতে ইচ্ছা করছে না। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, তুমি অসফল সেটা তোমাকে কে বলছে? সমাজ বলেছে, না তুমি তোমাকে বলছো? সমাজ বলেনি। সমাজ কখনো বলতে যাবে না যে তুমি অসফল। তুমি তোমাকে বলেছ আমি অসফল, তাই তুমি হেরে গেছো। কোনো পরীক্ষায় খারাপ ফল হতেই পারে, তার মানে যে তুমি অসফল তা নয়। তুমি পরে কতটুকু শিখলে সেইটা হলো জ্ঞান। তোমার নিজের কাছে কি এই জ্ঞানের খোঁজ আছে? ডিপ্রেশন আসে তখন যখন আমি ফলের আশা নিয়ে কাজ করছি। যেমন আমি এই নাম্বারটাই পাবো, এই প্রশংসাটাই পাবো, সেই নিয়ে কাজে লাগলাম। তার মানে কাজটা ইম্পর্ট্যান্ট নয় আমার কাছে, ওই নাম্বারটা, ওই প্রশংসাটাই ইম্পর্ট্যান্ট। এইভাবেই কাজটাই ফেলিওর হচ্ছ। তার উপর আবার অসফলতার তকমা নিজেকে লাগাচ্ছ। এইভাবে হচ্ছে ডিপ্রেশন। তুমি তৃপ্ত কিনা সেটা আগে ভাবতে হয়। লোকে তো আমার কত নিন্দা করে, আমার কি নিন্দা নেই? কত কথা। আমি যদি সেগুলো শুনতে যাই, লোকে আমার প্রশংসাও করে। আজ করছে, কাল অন্য কথা বলবে। আমি যদি সেইগুলা শুনতে যাই, তাহলে তো আমার লোকের চালে চলা হয়ে যাবে। আমার মালিক তিনি, তার আদেশ তোমার মধ্যে তখনই তুমি শুনতে পাবে যখন তুমি নিজেকে তার বলবে। আগে নিজেকে ভালোবাসো, বলো তুমি সুন্দর, সবার দায়িত্ব নাও। ঠাকুরকে নিয়ে যদি চলতে এসব ডিপ্রেশন টিপ্রেশন কিছু হতো না। জয় গুরু।